সমস্ত কথাই সত্য। বলছিলাম তাকে জিজ্ঞেস করা হলো যে কোন দেশে প্রথম ইসলাম বা কোরআনের রাজ প্রতিষ্ঠা হবে। কোরআনের রাজ প্রতিষ্ঠা বাংলাদেশে হবে ইনশাআল্লাহ। কারণ 5ই মেতে আমরা দেখেছি আলেম ওলামাদের রক্তে গোটা দেশ সিক্ত হয়েছে, বাংলাদেশের মাটি সিক্ত হয়েছে। যে দেশে যে মাটিতে আলেম ওলামা এবং মানুষের রক্তে রঞ্জিত হয়, সিক্ত হয়, সেই মাটির উপরে কোরআনের পতাকা উড্ডীন হয়, ঠিক কিনা? ইনশাআল্লাহ। তবে যেহেতু আমরা দেখতে পাচ্ছি একটা পরিবেশ তৈরি হয়েছে, একটি সময় তৈরি হয়েছে, ইনশাআল্লাহ আগামীতে কোরআনের রাজ প্রতিষ্ঠা পাবে ইনশাআল্লাহ। আর এই কোরআনের রাজ প্রতিষ্ঠার জন্য আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে চেষ্টা করতে হবে। আমরা রাজি আছি? কোরআনের পাখিকে হাসপাতালে নিয়ে আসা হয়েছে মিথ্যে কথা বলে, হার্ট অ্যাটাকের কথা বলে। তিনি কি হার্ট অ্যাটাক করেছিলেন? তিনি সুস্থ ছিলেন। আপনারা দেখেছেন সবাই, দুপুরবেলা একটা ভিডিও ছিল হাসপাতালের মধ্যে, তিনি কালো রঙের একটি পাঞ্জাবি মাথায় টুপি দিয়ে বসে আছেন হাসপাতালের বিছানায়, কোন ধরনের চিকিৎসা নাই, কিন্তু সন্ধ্যার সময় জানা গেল তিনি দুনিয়াতে আর নাই। যে কোনো সময় আল্লাহর ডাক আসতে পারে, এটা সত্যি, কিন্তু এটা ছিল পরিকল্পিতভাবে হত্যা। আমরা এই হত্যার প্রতিশোধ দেবো ইনশাআল্লাহ। কারা কারা এই প্রতিশোধ দিতে চান? প্রতিশোধ নেওয়ার জন্য তার একটি স্বপ্নকে বাস্তবায়ন করতে হবে। প্রতিশোধ নেওয়ার একটাই মাত্র পন্থা। প্রতিশোধ নিতে যায় প্রতিহিংসার সৃষ্টি করতে চাই না। প্রতিশোধ নেব আল্লামা সাঈদীর স্বপ্ন পূরণের মাধ্যমে। তিনি স্বপ্ন দেখতেন, সকল মাহফিলে বলতেন, কোরআনের রাজ প্রতিষ্ঠা হয়েছে, এই দৃশ্য দেখে যেন আমার মৃত্যু হয়। এখন এই কোরআনের রাজ প্রতিষ্ঠা করার দায়িত্ব কাদের? কাদের? কারা কারা করবেন? ইনশাআল্লাহ। এই যে হাজার মানুষ আছি, এই মানুষ দিয়ে কি কোরআনের রাজ প্রতিষ্ঠা করা সম্ভব? সম্ভব? সম্ভব না। কি করতে হবে? এক একজনকে আরো 20 জনকে কোরআনের দাওয়াত দিতে হবে। এই মাগরিবের সময় আমরা কি কথা বলতে রাজি আছি যে আমরা এক একজন আরো 20 জনকে কোরআনের দাওয়াত দেব? রাজি আছি? আল্লাহ তাআলা এই হাতকে কবুল করে নিন। আগামী দিন সময় আসতেছে, আগামী দিন সময় আসতেছে, যারা এই মাইকের সামনে এসে বলে বাংলাদেশে আমাকে ভোট দিন, আমি বাংলাদেশকে দুবাই বানিয়ে দেব, আমি বাংলাদেশকে সিঙ্গাপুর বানিয়ে দেব, আমরা মালয়েশিয়া বানিয়ে দেব, তারা কি করে? তারা কানাডা বেগমপাড়া বানায়। তারা কি করে? কানাডা বেগমপাড়া বানায়, শেয়ার বাজার লুট করে, আপনার টাকা লুট করে, 28 লক্ষ কোটি টাকা চুরি করে তারা ভারতে পালিয়ে গেছে। কাজে আগামী দিনে চোরের পক্ষে নয়, কার পক্ষে? দেশের পক্ষে, কোরআনের পক্ষে, ইসলামের পক্ষে আমাদের রায় দেব। রাজি আছি ইনশাআল্লাহ। এখানে আমাদের বাচ্চু ভাই আছেন, নড়াইল 1, 2, এবং এখানে আছেন ওবায়দুল্লাহ।